নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব গাঠিয়া। তো এটা সকালবেলা চায়ের সঙ্গে, বিকেলে চায়ের সঙ্গে খেতে খুব সুন্দর লাগবে। তো আমি কিভাবে তৈরি করছি দেখুন। হ্যাঁ, আপনারা এইভাবে তৈরি করে খাবেন, তাইলে আর বাইরের থেকে আপনাকে কিছু কিনে খেতে হবে না। এটা নিয়ে নিলাম আমি ময়দা। মুখরোচক খাবার, একটু বেশি পরিমাণে করলে পরে বাচ্চারা খেতে পারবে, একটু বেশি সময় পর্যন্ত চলবে। আমি নিয়ে নিয়েছি ময়দা। তো ময়ামের জন্য আমি দিয়ে দেবো সাদা তেল, আর দেবো কালো জিরে, পরিমাণ মতো বিট লবণ। এটাতে কিন্তু আর সাদা নুন দেবো না। আর একটু ঝাল ঝাল হবে, ঝাল ঝাল করার জন্য একটু দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এরপরে আমি এটাকে ভালো করে ময়ামটাকে মিলিয়ে নেব। ময়ামটা কিন্তু আগে খুব সুন্দর করে মিলিয়ে নিতে হবে, কেন ময়দার মধ্যে যেন দানা দানা না থাকে। দানাটা থাকলে পরে কোনো এক জায়গাতে সেটা আটকা পড়ে যাবে, আর আটকা পড়ে গেলে সেটা মানে সেই পোর্শনটা খেতে ভালো লাগবে না। যার জন্য আগে আমি ভালো করে ময়দাটাকে মিলিয়ে দেব। ময়ামটা আমার দেখুন মেশানো হয়ে গেছে। আমার কিন্তু দানা নেই এখন। ময়ামটা মাখিয়ে ময়দাটা মেলানোর পরে দেখে নিতে হবে যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে। তো দলা পাকিয়ে গেলে মনে করবেন ময়ামটা আপনার সঠিকভাবে দেওয়া হয়েছে। তো ময়াম কতটুকু লাগে সেটাও বলে দিচ্ছি। 1 কেজি ময়দাতে 100 গ্রাম ময়াম দিতে হয়। 1 কেজিতে 100 গ্রাম ময়াম দিলে পরে আপনার ময়ামটা সঠিকভাবে হবে এবং একদম মচমচে হবে। তো যাই হোক, আমি এবার জল দিয়ে এটাকে শক্ত করে মাখাবো, কিন্তু হালকা হালকা জল ছিটিয়ে, খুব নরম যেন না হয়। যেরকম লুচি বানাবার জন্য আমরা ময়দা মাখি নরম করে, কিন্তু এটা নরম হবে না। কিছু জিনিসের সংমিশ্রণ আছে যেটা মাখালে পরে মানে সেন্ট খুব সুন্দর দেয়। আমি এই যে বিট লবণ, লঙ্কার গুঁড়ো আর কালো জিরা দিয়ে এটা ময়দাটাকে মাখাচ্ছি, খুব সুন্দর একটা গন্ধ আসছে, কিন্তু মানে লোভনীয় গন্ধ। এটা ভাজার পরে আরও সুন্দর ওটা গন্ধটা আসবে। তো যাই হোক, আপনারা ওইভাবে বানাবেন বাড়িতে, বাচ্চাদের জন্য খুব মানে আনন্দজনক, বাচ্চারা খুব খুশি হয়ে খাবে। এখন এই যে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। কড়াই চাপিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। আমি এবার একটা টুকরো টুকরো করে নেব। মোটা করে বেলে নেব। মোটা করে বেলা হয়ে গেছে। এরপরে আমি একটা শেপ দেবো।
একটা শেপ তো দিতেই হবে, এটা শেপ না দিলে বেশ জমবে না। তো যাই হোক, আমার কাটা হয়ে গেছে। ওদিকে তেল আমার খুব ধিমা আগুন এটা ভাজতে হবে। আমি এই যে গাঠিয়াগুলো ছেড়ে দেবো। এদিকে ভাজা আরম্ভ করেছি, আর ওদিকে চা নিয়ে চলে এসছে আমার বন্ধু। আমরা একটু চা দাও, আমরা একা। আচ্ছা আচ্ছা, না আমি চা নিয়ে চলে এসেছি বললাম না, প্রথমে বললাম যেগুলো খুব লোভনীয় জিনিস, হ্যাঁ, দেখলে পরে ইচ্ছে হবে যে হ্যাঁ খাই। তো বাড়িতে তৈরি করে রেখে দিলে পরে বাচ্চা কাচ্চারা কচর মচর করে চিবিয়ে খাবে। আপনাকে এগুলো বানিয়ে রাখলে যে নবমী দশমী বাড়িতে লোকজন যখন আসে তখন নাড়ু, গাঠিয়া, কি বলে এটা হচ্ছে গাঠিয়া। এটা বাজারে আপনাকে দৌড়াতে হবে না, যদি বানিয়ে রেখে দেন তাহলে বাড়িতে বসেই সঙ্গে সঙ্গে মানুষের আপ্যায়ন করা যাবে। যাই হোক, আস্তে আস্তে ভাজা হোক, ততক্ষণ আমি বাকিটা বেলে নিচ্ছি। এই দেখুন আমি বেশ লাল করে ভেজে তুলে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার, রেডি। সবগুলো ভেজে নেব। দেখুন এই যে রেডি হয়ে গেছে আমার গাঠিয়া। গোল, লম্বা, সব রকমই আকার হয়েছে। দেখুন কীরকম খাস্তা, এই দেখুন একদম মচমচে। যাই হোক, এইভাবে আপনারাও বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবেন, নিজেরাও খাবেন, আনন্দ পাবেন। তো আজকে ভিডিও কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন।